আসসালামু আলাইকুম। আজকে আসলাম বিল্ডিংয়ের কিছু সাইডের কাজ সম্বন্ধে আপনাদের জানাবো। একটা ছাদ ঢালাই পরে যে সেন্টারিং করা হয়, ঢালাই কতদিন পরে সেন্টারিংটা খোলা নিয়ম এটা জানাবো। আরও কিছু খুঁটিনাটি বিষয় জানাবো এই সম্বন্ধেই। অবশ্যই আমাদের এই চ্যানেলটা যে দেখবেন এটা সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও বানানোর সহজ লাগাবেন। আর ভিডিওটা একটু লম্বা হলেও পরিপূর্ণ দেখবেন। এটি বিষয়টা যে কোনো বিষয়টা তুলে ধরতে হলে সম্পূর্ণ বলতে হলে একটু সময় লাগে। যেমন এই ছাদের নিচের যে কাঠগুলা দেখছেন আমরা খুলেছি, এটা আপনাদের যদি কারো কোনো ঘর ছাদ বের থাকেন 25 দিন পরে কাঠগুলা খুলবেন। আরেকটা বিষয় দেখেন, বিমের নিচে যে তক্তাটা দেখো, বিমের নিচে তক্তাটা দেখা হচ্ছে, এই তক্তাটা আপনারা আরও 15 দিন লেট করে খুলবেন। কারণ একটা বিল্ডিংয়ের ছাদের ভারসাম্যতা বিম লোডটা নিয়ে রাখে, এই জন্য কাঠ খোলারও 15 দিন পরে ওটা খুলবেন। আর সেন্টারিং কাজের যে আসবাবপত্রগুলো আছে এগুলা খোলার সাথে সাথে আমরা গুছিয়ে ফেলি, কারণ এগুলা যত দ্রুত গুছানো যাবে এই অপচয় থেকে আমরা তত দ্রুত বাঁচব। আর মূলত অনেক কাজ আছে, যেমন এই যে তলার যে কাগজগুলা এখনই আমাদের দ্রুত তুলে এগুলা ফুটিয়ে প্লাস্টার করে দিতে হবে, কারণ দীর্ঘ সময় থাকলে এগুলো আর কাগজ উঠবে না। অনেক লেবার মিস্ত্রির খরচ বেড়ে যাবে, কস্টিং খরচ বেড়ে যাবে, আর কাজটা মূলত সেই লেভেলে হবে না। কাগজ থাকার কারণে নিচের যে ছাদের প্লাস্টারগুলো ধরানো হয় এগুলো নিয়ে কমে যাবে। আর এখন আপনার কাছাই কাছাই করবেন, ফুটিয়ে রাখবেন, এই স্থায়ী মেয়াদ বেড়ে যাবে। আর এই পিলারগুলোও আপনারা এভাবে ফুটিয়ে রাখবেন, যখন প্লাস্টার করবেন তখন এর স্থায়ী মেয়াদ বেড়ে যাবে। আর শুকিয়ে গেলে এগুলো করা অসম্ভব হয়ে যায়, আপনার লেবার মিস্ত্রির কস্টিং খরচ বেড়ে যাবে। কারণ আপনি যখন একটা কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ের কাজ করবেন, যত ভালো হয় আর যত খরচ কম হয়, এটাই আমাদের মূলত উদ্দেশ্য থাকবে। ভালো কাজ আর কম খরচ, এটাই তো আমরা চাই। আমাদের এই চ্যানেলটায় নিত্য নতুন ভিডিও আপনাদের মধ্যে দেবো বিল্ডিংয়ে, আপনারা দেখবেন আরও বসিয়ে। ওই সাইডে আমাদের শুয়ের কাজ চলছে, মূলত সব কাজ চলছে, আর উপরে কাজ চলছে। প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেবো, দেখবেন। আর অবশ্য ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এখন আমরা এই কাঠগুলা সব 60 কাজে নিয়ে যাবো। প্রত্যেকটা কাঠ কাজে লাগবে, যত টুকরো হয়ে আছে না সেকশনে কাজে লাগবে। এগুলো আমরা তো কারিগর হিসাবে আমাদের এগুলা অভিজ্ঞতা আসার সমস্ত জায়গায় আমরা কাজে লাগিয়ে দেবো। আর আপনাদের এলাকায় যদি কোনো কাজের সম্বন্ধে আমাদের দরকার হয়, এখানে খোঁজ খবর নেবেন, পেয়ে যাবেন।